তোর বিয়ে হওয়ার পর থেকে তুই তো আর কোনো খোঁজ খবর রাখিস না, তাই আমি নিজে থেকেই ফোন দিলাম। কি করতেছিস, কেমন আছিস, কেমন দিনকাল যাচ্ছে, সেজন্যই আর কি একটু খোঁজ খবর নিলাম, এই আর কি। তুমি তো জানোই ভাইয়া, আমার কত বড় বাড়িতে বিয়ে হয়েছে, আমার স্বামী আমার কত খেয়াল রাখে। তাছাড়া এই বাড়িতে তো অনেক কাজের লোক, অনেক কিছু আছে, সব কিছুই না আমাকে দেখাশোনা করতে হয়। সব কিছু সামলে না আমার তোমাকে ফোন করার সময় হয়ে ওঠে না, এই আর কি। ভাবতেছি তোর সাথে অনেকদিন যাবত দেখা নেই, তো তুই যদি তোর বাড়ির ঠিকানাটা আমাকে একটু দিতি, তাহলে তোর বাড়িতে গিয়ে তোর সাথে একটু দেখা করে আসতাম। না না ভাইয়া, তোমার এখানে আসার কোনো দরকার নাই। আসলে আমাদের না আগে থেকেই প্ল্যান করা ছিল, আগামীকাল আমরা দার্জিলিং বেড়াতে যাচ্ছি। আসলে আমার স্বামী খুব শৌখিন একজন মানুষ, খুব ভালোবাসে আমাকে। তো আজ এখানে তো কাল ওখানে, আমাকে নিয়ে এখানে ওখানে ঘুরতেই থাকে। তো বলতেছি কি, আমরা আগে দার্জিলিং থেকে ঘুরে আসি, তারপর না আমরা এসে তো নিজেই তোমার সাথে দেখা করে আসব। তোমাকে কষ্ট করে না এখানে আর আসতে হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, রাখি। প্রিয়া, তুমি কতদিন তোমার বাবার ভাইয়ের সাথে মিথ্যা কথা বলবে? আমি জানি না কতদিন আমি এই সত্যিটা লুকিয়ে রাখবো, তবে এটাও সত্য, আমার বাবার ভাই আমাকে অনেক ভালোবাসে। তারা যদি জানতে পারে আমি এতটা অভাবে আছি, তাহলে তারা আমাকে সাহায্য করার জন্য ছুটে চলে আসবে। আর আমি চাই না যে কিছুতেই তোমার সম্মান নষ্ট হোক। আমরা যেমন আছি তেমন অনেক ভালো আছি। দেখো প্রিয়া, তুমি আমার জন্য আর কত মিথ্যা কথা বলবা, আর কত নিচে নামবা। আসলেই তো তোমার জন্য আমি কোনো কিছুই করতে পারি না। তুমি যে ভালো ভালো খাবার খেতে বাবার বাড়ি, তার সিটি ফুটাটাও আমি তোমার জন্য জোগাড় করতে পারি না। তুমি দামি দামি রেস্টুরেন্টে খাবার খেতে, আর আমার সাথে এসে তুমি এখন এই রাস্তায় বসে ফুটপাতে পচা ময়লা আবর্জনা খাবার তুমি খাচ্ছ। প্রিয়া, আমি আর মেনে নিতে পারতেছি না। তুমি একটা কাজ করো, তোমার না ওই বাড়িতেই শোভা পায়। আমার মতো এই ভাঙাচোরা একটা ছেলে, আর আমার তো কোনো বাড়িঘর নেই, এই বাড়িতে তোমার থাকার শোভা পায় না। তুমি তুমি তোমার বাবার কাছে চলে যাও, তোমার ভাইয়ের কাছে চলে যাও, ওনারা তোমাকে অনেক ভালো রাখবে, যেই ভালোটা আমি তোমাকে রাখতে পারতেছি না। তুমি তো চাও সবসময় হাসি খুশি দামি দামি পোশাক পরতে চাও, কিন্তু আমি তো তোমাকে সেই পোশাক আর ভালো খাবার, এক মুঠো ভালো খাবার তোমার মুখে চুটাতে পারি না। আসলে আসলে আমার না বড় একটা ভুল হয়ে গেছে তোমার সাথে সম্পর্ক করে।